ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড ইভিনিং সবাইকে। কারা কখন দেখছো ভিডিওটা আমি অবশ্য বুঝতে পারছি না, তার জন্য সবাইকে গুড নুন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সব কিছুই বলে দিলাম সবার জন্য। তো এখানে আমি রাত্রে রান্না করছিলাম, আর এখন বাজে কটায় জানো ঘড়িতে? এখন বাজে রাত 9টা এখনও বাজেনি, 9:45 বাজে। তো ভাবলাম একটু আলু ভাজা করে দেবো। আয়ুষ এখন বায়না করেছে যে মা আমাকে একটু আলু ভাজা করে দেবে। তো আমি বললাম আচ্ছা দাঁড়াও, একটু চটজলদি তোমার জন্য আলু ভাজা করে দিচ্ছি। আর ওদিকে আমি কড়াইতে বসিয়েছি মাছের ঝাল। আর আয়ুষ আমার সাথে ও স্কুলের গল্প করছিল যে মা জানো বৃহস্পতিবার আমি যখন ওকে আমি প্রতি বৃহস্পতিবার চাউমিনটা অন্তত দিই, অন্য টিফিন ঠিকঠাক দিই আর না দিই। আমাকে বলছে কি মা জানো বৃহস্পতিবার দিন আমি যখন টিফিন নিয়ে যাই তখন কি হয়, তখন সব বন্ধুরা না, একটা বন্ধু আছে ওই বন্ধুটা আমার সাথে আমার থেকে চাউমিন নিয়ে নেয়। সেটাই ও আমাকে বলছিল, আর আমি বলছিলাম হ্যাঁ সবাই ভাগযোগ করে খেয়ে নেবে তাহলে হয়ে যাবে। আর সবসময় খেলে সেটা তো মানা যায় না, তখন তো মিসকে বলতেই হবে যদি জোর জবরদস্তি খেয়ে নেয়, তাই না? আর আমি এখন এডিট করতে বসেছি, আর আয়ুষ এখন চলে এসেছে আমার কাছে। কী হচ্ছে, যাও ঘরে গিয়ে ড্রয়িং করে নাও। আর এদিকে আমি এখন করছি আলু ভাজবো বলে আলুগুলো কেটে নিচ্ছি ঠিকঠাকভাবে। আর আয়ুষ কিন্তু ঘরের মধ্যে ড্রয়িং করছে, আর আমি এদিকে বসে বসে এখন এডিট করছি। কারণ তোমাদেরকে আজকের থেকে ঠিক করেছি যে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে আর তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয় না। আর পুজো তো চলেই আসলো, পুজোতে কার কার শপিং হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমার কিন্তু শপিং এখনও হয়নি। মামুনি আমাকে একটা শাড়ি দিয়েছে, আর আমি একটা শাড়ি বুক করে রেখে এসেছিলাম। এই শাড়িটা এখনও আনতেও পারিনি, জানো না তো। গরিব মানুষ হলে যা হয়, টাকার অভাবে আর শাড়িটা আনতে যেতে পারছি না হয়তো। আসলে হাবড়ে যাওয়া হচ্ছে না, এই জন্য শাড়িটাও আনা হচ্ছে না, শুধু বুক করে রেখে এসেছিলাম তখন। আর এখানে আমি সকালবেলা মাছের ঝাল করেছিলাম, মিস্টার মজুমদারের দুপুরবেলা নেমন্তন্ন ছিল, তো সেক্ষেত্রে ও দুপুরবেলা খায়নি, সকালবেলা একটু খেয়েছিল। আর ওর মাছের ঝালটা আমি রেখে দিয়েছিলাম। এখানে 3টে মাছ আছে। আয়ুষ বলছে কি মা আমার একটা, তোমার একটা, বাবার একটা, কিন্তু আমার মাছের ঝালটা এখন খেতে ইচ্ছা করছে না, আমার জন্য আমি একটু পটল সেদ্ধ দিয়েছি। আর আয়ুষের জন্য তো আলু ভাজি, আর মিস্টার মজুমদারের একটু পুঁই শাকের তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে সকালবেলা করেছিলাম, আর এই মাছের ঝালটা করে নিয়েছি। তো এটা দিয়ে হয়ে যাবে। আর এবার কড়াইটা আমি মাছের ঝালটা নামিয়ে নেব, মাছের ঝালটা নামিয়ে নিয়ে তারপরে তোমার আলু ভাজাটা বসাবো। আর কার কার শপিং হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, বুঝলে। আর এবার না পুজোর আর তেমন কোনো একটা দেখছি না, কারোর মনে কোনো উল্লাস নেই, কোনো হাসি খুশি নেই, কেউ দেখছি অতটা আর পুজো নিয়ে সেই মাতামাতিটা নেই। কিন্তু আমরা কিন্তু পাড়ার মধ্যে বিল কাটতে বেরিয়ে গেছিলাম। তো আমাদের এখানে যে মহিলা পুজো হয় আমাদের পাড়াতে, তো আমরাই বিল টিল কাটি, খুব আনন্দ হয়। কিন্তু এবার না সেই আর আনন্দটা আর পাচ্ছি না, দেখছি সেই আনন্দটা তো হয়তো কারোর মনেই নেই, শুধু আমার বলে নয়, কারোর মনেই নেই। কিন্তু কেনাকাটা কিন্তু কেউ করতে ভুলছে না, কেনাকাটা কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এক বৃষ্টি, 2 দিন পর পর এত বৃষ্টি হচ্ছে কিছুই আর ভালো লাগছে না। আজকেই যেমন ভাবো সারাটা দিন শুধু বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, আর সন্ধ্যা থেকে তো জোরে বৃষ্টি পড়েছে। আর আজকে তো আয়ুষের আঁকাতে এসেছিলো সন্ধ্যাবেলা, তো আকাশ স্যার যখন গেছে, আকাশ স্যার আবার আজকে বলে গেছে যে সামনের বুধবার দিন ওদের বুধবার করে আঁকায়, তোমার 6টা 15 থেকে, তো বুধবার দিন আঁকাতে আসে। তো এখানে বলে আর টিচারদের দিন ওরা সবাই একটু টিচারদের স্যারকে একটু গিফট দিয়েছিলো, এটাও দিয়েছিলো। এই জন্য স্যার আবার ওদেরকে চাউমিন খাওয়াবে, তার জন্য আবার বলে দিয়েছে যে সামনের বুধবারে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সবাই আসবে, তোমাদেরকে চাউমিন খাওয়াবো। কিন্তু হয়তো সেদিনকে আর হবে না, কারণ আবার 2টো স্টুডেন্ট আসবে না, একটু আগেই শুনলাম। কারণ সামনের বুধবার আবার মহালয়া পড়েছে, সেদিনকে আমাদের পাড়ার থেকে একটা বাস ছাড়ছে মায়াপুর যাওয়ার জন্য। তো সেদিনকে অনেকেই মায়াপুর যাচ্ছে, তো ওরাও যাবে, ওরা 2জন। তো এই জন্য সেদিনকে স্যারকে বলে দেবো যে সেদিনকে চাউমিনটা খাওয়াতে হবে না। আর এখানে আমার না স্যারদের আঁকা স্যার, পড়া স্যার 2জনকে একটু চা করে দিয়েছিলাম, সেখানে চায়ের বাসনটা আর ধোয়া হয়নি। তো এখন একটু মেজে নিচ্ছি ভালো করে কসব্রাইট দিয়ে একটু ডোলে না তুললে না সেই চায়ের দুধ চা তো আরও বেশি যেন লেগে থাকে, যেন টাইট হয়ে থাকে তোমার বাসনের গায়ে। তার মধ্যে একটা থালা ছিল, সেই থালাটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাসনটা। আর ওদিকে কিন্তু আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে লাগুক। আর এদিকে আমি আলুটা একটু ভিজিয়ে রেখেছি, 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আবার একটু বাজারে গেছিলাম, যেমন এই বৃষ্টির মধ্যে, এত বৃষ্টি তাও তার মধ্যে একটু বাজারে গেছিলাম, একটা সুজির প্যাকেটও এনেছি। আমার সাথে আমার আরও 2টো বান্ধবী গেছিলো, তো ওরা একটু টুকটাক কমলিকা একটা হাঁড়ি কিনেছে, একটু বিরিয়ানি কিনেছিল 2 প্যাকেট।
তো আর আমি একটা সুজির প্যাকেট কিনেছিলাম, সেই সুজির প্যাকেটটা ভাবছি কালকে করব কি না বুঝতে পারছি না। মিস্টার মজুমদারকে বললাম যে কালকে করব, তো বললো না সুজি খাবে না, ঝাল সুজি খাবে না। তো দেখি করলে আমার জন্য একটুখানি অল্প একটুখানি করবো সামান্য পরিমাণে। আর আয়ুষের তো বৃহস্পতিবার মানে ওর মনে একটা আলাদা আনন্দ, বৃহস্পতিবার হলেই ওর মানে খুব আনন্দ হয়। আমি বলছি বৃষ্টির মধ্যে পাঠাবো কিনা ঠিক নেই স্কুলে, তাও ও যাবে, যে তাহলে তো চাউমিনটা খেতে পারবে, চাউমিন নিয়ে যাবে, এই জন্য ওর যাওয়ার বেশি আনন্দ। কিন্তু যদি স্কুলে নাও পাঠায়, বৃষ্টি হলে আর পাঠাবো না, বৃষ্টি না হলে পাঠাবো। যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতেই ভাবছি এমনি ও ঘুম থেকে উঠলে চাউমিনটা করে দেবো। আর এখানে আমি আলুটা ধুয়ে রেখেছিলাম, 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর আলুটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আবার তেলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এই ধোয়াটা ওঠে না, চোখে লাগলে না হট করে চোখটা জ্বলে যায়। আর এদিকে আয়ুষ এত সাউন্ড দিয়ে টিভি দেখছে, আমি ওখান থেকে চিল্লাচ্ছি, ও শুনতে পাচ্ছে না, এত সাউন্ড দেয়। আর আমাদের সাউন্ডটা টিভির রিমোটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, টিভির সাথে যে সুইচগুলো থাকে ওখান থেকে বাড়ানো হয়েছে বলে এত সাউন্ড বাড়িয়ে দিয়েছে যে সত্যি মানে একদম যদি 2-3 সাউন্ড থাকে তোমার তাহলে কি ভীষণ সাউন্ড লেগে যায়। এই জন্য আমি বলছি কমা কমা কমা, ও বলছে কমানোই আছে 3-এ দেওয়া। আমি বলছি 3-এ কি তুই 2-এ দে, 2-এ বা 1-এ দে, এত সাউন্ড হয়ে যায়। আর এখানে আয়ুষে বারবার আসছে, আয়ুষ এসে বলছে মা খাবো, খিদে পেয়েছে। তার মধ্যে ও আজকে তোমার 1:45-র সময় ভাত খেয়েছিল, আর সন্ধ্যাবেলা কিছু খাইনি। কিছু দিতে আমার মানে আঁকা ছিল, আঁকা থেকে উঠেছে, ও উঠেই ওকে পড়াতে চলে এসেছে, মানে নিচে যেতে পারিনি, পড়াতে চলে এসেছে। তো এই জন্য কিছু খেতেও পারিনি। আর মেন কথা আজকে দুধটা দেয়নি, এই জন্য বেশি সমস্যা হয়ে গেছে। আর এখানে দেখেছো আমাদের ওই বাড়ির পুকুরের ওখানে না ভীষণ জল হয়ে গেছে, ওখানে সবাই মাছ ধরে বড়শি দিয়ে। আমিও ধরেছিলাম, আমি এই মাছটা ধরেছিলাম বড়শি দিয়ে। তো এখানে এটা কিন্তু কই মাছ, তো আয়ুষ এখানে এটাকে পুষছে, এটার মধ্যে রেখে দিয়েছে, কাচের জারটার মধ্যে রেখে। আমার মার কাছ থেকে আবার মাছের খাবার এনেছে, আমাদের যে আগের মাছের চারি ছিল ওর মধ্যে মা 450 মতন মাছ কিনে দিয়েছে। অনেকেই মাছ ধরে, তো ওদের কাছ থেকে 2 টাকা পিস করে কিনে নিয়েছে, কিনে তারপরে পুষছে। আর সেখানে মাছের খাবারও দিতে হয়, এই জন্য আবার কি করেছে ও মায়ের কাছ থেকে আবার মা বলেছে যে তুই তো না খাইয়ে মেরে দিচ্ছিস মাছটাকে, আমার ওখান থেকে খাবার নিয়ে আসবি। তাই আবার আয়ুষ আবার ঠিক গিয়ে খাবার নিয়ে এসেছে ওর। আর ওইটার সোনার বাক্সটার মধ্যে কিন্তু খাবার ছিল মাছের। আর এখানে আমি আমার জন্য পটল সেদ্ধ করেছিলাম, তো সেই পটল সেদ্ধটাই মেখে নিচ্ছিলাম শুকনো লঙ্কা লবণ দিয়ে, সামান্য একটুখানি তেল দিয়েছিলাম। আর এখানে তারপরে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। আর আয়ুষ আমি খেতে বসলে ওর খেতেই হবে, ও দেখবে আমি কি দিয়ে খাচ্ছি। তো এখানে ও যেই দেখেছে চিংড়ি মাছ, উড়ি বাবা তুমি চিংড়ি মাছ দিয়ে খাচ্ছ, এরকম করে ওর বাবা বকা দেয় যে তোমার যখন খাচ্ছিলে তখন কি মা বলেছে তুমি মাকে খেতে দাও, এরকম করে বকা দিচ্ছিল। আমি বলছি না, ও তো এখনই খাবে, বড় হলে কি আর খাবে। আর দেখো না ওই হেডফোনটা কানের গুঁজিয়ে বসে রয়েছে, ওটা কিন্তু আদৌ কাজ হয় না। কিন্তু খাওয়ার পরে চেষ্টা করি একটু গরম জল খাওয়ার। এখন এই 1 সপ্তাহ ধরে শুরু করেছি যে সকালবেলা খালি পেটে গরম জল খাওয়ার, আর রাত্রে শুতে যাওয়ার আগে গরম জল খাওয়ার। এটা কে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। বাসন আর রাখি না এখন, তাও মাঝে মাঝে রাখা পড়ে যায়। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাই।